তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যুবসাথী প্রকল্পের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, সঙ্গে অফলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবে ফর্মটা আমি দেখিয়ে দেবো। শর্ট ভিডিও রয়েছে, তোমরা কোথা থেকে ফর্ম পাবে সেটাও এই ভিডিওতে জানিয়ে দেবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমরা যুবসাথীর অফিসিয়ালি ওয়েবসাইটে চলে এসেছি। এটি রাজ্য সরকারের তরফ থেকে তোমাদের করা হয়েছে এবং এই ওয়েবসাইটেই তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো যোগ্যতার ক্ষেত্রে কি কি রয়েছে, প্রথমেই জানিয়েছে দেখো তোমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও এখানে দেখো জানিয়েছে এজ লিমিটের ক্ষেত্রে 21 থেকে 40 বছর হতে হবে এবং যোগ্যতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক পাস করতে হবে। বর্তমানে কোনো কাজ বা চাকরি থাকা চলবে না। সঙ্গে জানিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যেটার সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। এটা কিন্তু যোগ্যতা। এবং কারা কারা আবেদন করতে পারবে না, দেখো এগুলো যেগুলো বললাম আগে সেগুলো তোমাদের থাকলে তোমরা আবেদন করতে পারবে। আর কারা আবেদন করতে পারবে না, দেখো রেগুলার ছাত্র, অর্থাৎ বর্তমানে যারা ছাত্র রয়েছে স্কুল কলেজে পড়ছো তারা কিন্তু আবেদন করতে পারবে না। গভর্নমেন্ট এমপ্লয় অর্থাৎ গভর্নমেন্ট যে স্টাফ রয়েছে যারা সরকারি চাকরি করে তারা আবেদন করতে পারবে না। সরকারি কোনো সুবিধা পেলে তারা কিন্তু আবেদন করতে পারবে না। কেমন সুবিধা, যেমন যুবশ্রী প্রকল্পের যদি টাকা পাও আবেদন করতে পারবে না। এছাড়াও বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা যদি পেয়ে থাকো তারা আবেদন করতে পারবে না। লক্ষ্মীর ভাণ্ডার যদি পেয়ে থাকো তারা কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। এরপর কি কি ডকুমেন্ট লাগবে, দেখো বয়সের প্রমাণ হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, বার্থ সার্টিফিকেট দিতে পারো বা আধার কার্ড দিতে পারো। অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড যে কোনো একটা দিলেই হবে। এরপর এখানে জানিয়েছে এডুকেশনের ক্ষেত্রে তোমরা ক্লাস 10 পাস সার্টিফিকেট বা মার্কশিট এই দুটো ডকুমেন্ট তোমাদের দিতে হবে। এরপর দেখো কিভাবে আবেদন করবে। আবেদনের দুটো ধাপ রয়েছে। প্রথম তোমাদের অফলাইনে আবেদন করতে হবে, অফলাইন ফর্মটা আমি দেখিয়ে দেবো, কোথায় পাবে সেটাও জানিয়ে দেবো। দ্বিতীয় ধাপ রয়েছে তোমাদের অফলাইন পর অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। দেখো অফলাইন ফর্ম কোথায় পাবে সেটা তোমাদের জানিয়ে দেবো এবং আমি অফলাইন ফর্মটা তোমাদের দেখিয়ে দেবো। সো অফলাইন ফর্ম কোথায় পাবে, দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু তোমরা অফলাইন ফর্ম পাবে। কবে থেকে শুরু হবে, ফেব্রুয়ারি মার্চ মাস থেকেই তোমরা অফলাইনে ক্যাম্প শুরু হয়ে যাবে, দুয়ারে সরকার ক্যাম্প। সেখানে গিয়ে তোমরা একটা ক্যাম্প পেয়ে যাবে যেখানে এই যুবসাথী প্রকল্পের ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটা সংগ্রহ করতে হবে, ফিল আপ করে সেখানেই জমা দিতে হবে সমস্ত ডকুমেন্টগুলো আমি বলে দিয়েছি। এইটি হচ্ছে সম্পূর্ণ অফলাইন প্রসেস। এটা জমা দেওয়ার পর তোমরা সরাসরি চলে আসবে অনলাইনের ক্ষেত্রে তোমাদের এই ওয়েবসাইটই লিঙ্ক পেয়ে যাবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানেও পেয়ে যাবে। রেজিস্ট্রেশন করতে হবে, অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের মাধ্যমে। মোবাইলে ওটিপি আসবে, ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে যে দুয়ারে সরকার ক্যাম্প বসবে তখন কিন্তু তোমরা পেয়ে যাবে। সো এই ফর্মটা দেখতে পাচ্ছ এখানে যুবসাথী প্রকল্পের ফর্ম তোমরা দেখতে পাচ্ছ। এই সেম ফর্ম তোমরা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাবে। এটা